কিছু কিছু মানুষ আছে যে না বুঝেই এক একটা বলে বসে। যেমন আমি ঘরের মধ্যে সারাদিন কি করি না করি সেটা নিয়ে তাদের অনেক বেশি কৌতূহল থাকে। তো আমি যেখানে থাকি ওইখানে একটা দাদু আছে, আমি যখনই ঘর থেকে বের হই তখনই সে বলবে, কি করস ঘরের মধ্যে সারাদিন? সে তো আর জানে না যে আমার একটা ছেলে আছে গুণধর, সে সারাক্ষণ সব কিছু আল্লাবে, আর আমি সেগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার অনেকটা বেগ পেতে হয়, সময় চলে যায়। তো এইদিকে সকালে যখন ওকে নামিয়ে দিয়েছি, ও খেলনা রেখে ও আমার হাঁড়ি পাতিলগুলো নিয়ে একদম একাকার অবস্থা, এক একটাকে বাইরে তারপর মনে করেন যে টোপ পরিয়ে ফেলেছে। কিছু করার নেই, ওকে তো আর অন্য কেউ রাখার মতন মানুষ নাই। তো আমার এগুলো করতে করতেই না অনেকটা সময় চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। তো সকালে উঠে টুকটাক সব কাজ করে নিয়েছি। আসলে কাজে থেকে আমি যা কাজ করি তার থেকে বেশি কিন্তু আমার ছেলেটা আল্লায়া ফেলায়। তো সেগুলো করতে করতে অনেকটা সময় চলে যায়, কিন্তু মানুষ না সেটা বোঝে না। যখনই বের হই তখনই আমার একটা দাদি আছে যেখানে থাকি ওইখানে, সে সব সময় বলবে, তুই ঘর থেকে বের হস না কেন, সারাদিন ঘরে কি করস? কিন্তু সে তো জানে না যে আমি কি করি সারাদিন ঘরে। সে যদি ভিডিওগুলো দেখতো তাহলে বুঝতে পারতো। আসলে আমি যারা ইউটিউবই করে তারা তো জানে যে কতটা বেগ পেতে হয় একটা ভিডিওর পিছনে, কতটা সময় দিতে হয়, সেটা তাদের বোঝার অবস্থাতে নেই। তো এইদিকে আমি এই যে বয়মটা গতকালকে ধুয়ে রেখেছিলাম, তো এখন এটার মধ্যে চিনি রেখে দিব। আর এই যে চিনি 2 কেজি আনলে আমার অনেক দিন চলে যায়। আসলে দেখা যায় চিনি দিয়ে একটু চা মাঝে মধ্যে খাওয়া হয়, পিঠা কিন্তু খুবই কম খাওয়া হয়, যেহেতু বাবার বাড়ি কাছে। মা বানালে আমাকে রেখে তো আর খায় না। তো দেখা যায় বাসায় বানালে তো আর আমার এখানে বানানো লাগে না, তো তার জন্য কিন্তু চিনিটা খুব কমই লাগে। আর একা মানুষ সব কিছুতেই কিন্তু আয় পাওয়া যায়। দেখা যায় 1 মাস বাজার করলে আমার অনায়াসে 3 থেকে 4 মাস শুকনো খাবারটা কিনা লাগে না তত একটা। আর মাছ আর টুকটাক যে কাঁচা সবজিটা ওটা কিন্তু কিনলেই হয়ে যায়। তো এদিকে আমি এই চিনিটা বয়মে রেখে দিলাম। আর ঘরের যেহেতু আমার ঘরটা একদমই ছোট, তো একটা রুমের মধ্যে অনেক কিছু রেখেছি। আর তার জন্য কিন্তু সব কিছুই প্রতিদিনই এলোমেলো হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়, আর সেগুলো করতে করতে আমার অনেকটা সময় চলে যায়। তো এই তো আমি 1 প্যাকেট কেক এনেছিলাম, তো ওটাই এখন বক্সে রেখে দিলাম আর প্যাকেট থেকে। আর এদিকে দেখো যে মশলাগুলো, গতকালকে আমি অনেকগুলো মশলা রোদ দিয়েছিলাম, তো এগুলো রয়ে গিয়েছিল, তো এগুলাই আমি এখন রোদ দিব। আর এগুলা ইহানের বাবা এনেছিল, আর এগুলো বেশি একটা খাওয়া হয় না। দেখা যায় গোলমরিচ, তারপরে এই যে জয়ফল, জয়ত্রী, নাকফুল, স্টার মশলা, এগুলা আমি এক একজনকে দিয়ে দিয়ে অল্প অল্প কিছু রয়ে গিয়েছিল, তো ওইগুলাই প্যাকেটের থেকে রোদ দিয়ে আসলাম একটু ছাদে। আর এসে বাবার জন্য একটু রান্না করে নিলাম, ওকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছি গোসল করিয়ে। আর এই যে দেখো যে শোকেসটা, এটার পিছনে অনেক বেশি কাহিনী আছে। আমার বিয়ের বয়স প্রায় 8 বছর চলতেছে রানিং। তো এই যে খাট, শোকেস, আলমারি, এগুলো আমার বাবার বাসা থেকে আমাকে দিয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে এগুলো আমি ইউজই করিনি 6 বছর পর্যন্ত। এগুলা আমার শ্বশুর শাশুড়ি তারা ইউজ করেছে। আর একজনের জিনিস আরেকজনে ইউজ করলে সেটার যত্ন আত্তি কীরকম থাকে সেটা তো তোমাদের জানাই আছে। তো এগুলোর একেবারে যত্ন নেওয়া হয়নি, তবে আমার হাজব্যান্ড এসে তারপর ওইগুলোকে একটু তেল টেল দিয়ে এখন একটু মানুষ দেখা যায়। আর আমি মাঝে মধ্যেই মোছা টোছা দেই, বা ওই যে চা পাতা আছে, চা পাতা ভিজিয়ে গরম করে যে পানিটা, ওটা দিয়ে কিন্তু একটু মোছা দিলে একটু নতুনত্ব আসে। তবে সেই আগের মতন কিন্তু নাই। প্রথম থেকে যদি শুরু থেকে একটু যত্ন নেওয়া হতো তাহলে কিন্তু এরকমটা হতো না। আর এদিকে ভ্যাগটা একটু আমি গুছিয়ে নিলাম, আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে রান্না করতে চলে আসলাম। সবার কাছে রান্না করতে করতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিতেছি, প্লিজ ভিডিওটা শুরু করার আগে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবা। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, পুরো ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে। জানি না কারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতেছো।
তো আজকে টাকি মাছ রান্না করব, তার জন্য একটা আলু কেটে নিয়েছি। আর এই আলুটা তরকারিতে দিলে অনেকটা ঘনত্ব আসে, তার জন্য কিন্তু বেশ ভালো লাগে। তবে আমার আলু খেতে বেশি একটা ভালো লাগে না। এই হয়েছে অবস্থা, তরকারিতে আলু দিব কিন্তু আমার খেতে ভালো লাগে না। তো এই একটু কষিয়ে নিতেছি, আর কষিয়ে নিতে নিতে যেটা বলতে নিলাম, নিজের জিনিস নিজের কাছে থাকলে যত্নটা অনেক বেশি থাকে, তবে অন্যের কাছে থাকলে কিন্তু সেই যত্নটা থাকে না। আমার এই শোকেসের একটা চাবিও ছিল না, সেগুলোকে আমি একদম বাহির থেকে মানে তুলে এনেছি। এক এক জায়গায় মাটি তো এখানে পড়েছিল, কাচের উপর নামটা মেখে একাকার অবস্থা ছিল। তো এখন একটু যত্ন করতে করতে একটু সুন্দর হয়েছে। তবে আমার অনেক বেশি খারাপ লাগছে যে বাবার বাড়ির জিনিস আমি নিজে যত্ন করে রাখতে পারিনি বেশি দিন। তো এদিকে আমার তরকারি কষানো হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিব। আর এদিকে রান্নাও প্রায় শেষ। আমাকে অনেকেই বলে যে বাবার বাসায় থাকলেই তো হয়, আর এখানে থাকার কি দরকার। আসলে দেখা যায় কি নিজের জিনিস নিজের যত্নে রাখলে কিন্তু সেটা ভালো থাকে। বাবার বাসায় থাকতেই পারি, তারা কি আমাকে তাড়িয়ে দিবে? একদমই না। কিন্তু নিজের সংসারটা গুছাতে হলে নিজের এখানে থাকতে হবে, সেই ভিত্তিতেই আমার বাবার বাসায় থাকা আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।